ওই তিনটা ততুর সঙ্গে সঙ্গে তিনটা বড় বড় সাপ হয়ে গেছে। তিনটা ততু দেওয়ার পরে উনি দেখতে পাইলেন তিনটা ততু দেওয়ার পরে ওনার ততুগুলো আর ময়লা রইল না, ওনার ততুগুলো স্বর্ণের টুকরায় রূপান্তরিত হয়ে গেল। মসজিদটা যদি আমি আপনি মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মসজিদের খেদমত করতে পারি, আল্লাহর একজন মায়ার বান্দা, সুন্দর একটা ঘটনার মধ্যে আপনারা বুঝতে পারবেন যে মসজিদের খেদমত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি খুশি হন। মসজিদকে ভালোবাসা, মসজিদকে মহব্বত করে ভালোবাসা আল্লাহর একজন বান্দা উনি মসজিদের মধ্যে একটু ময়লা দেখলো, দেখার পরে এই ময়লাটা উনি নিজের জিহ্বা দ্বারা পরিষ্কার করছে। নিজের জিহ্বা দ্বারা ওই ময়লাটা মুখের মধ্যে নিয়ে উনি বাহিরে চলে গেলেন। ওই আল্লাহর বান্দাটা মুখের মধ্যে ময়লাটা নিয়ে বাহিরে চলে গেল। বাহিরে চলে যাওয়ার পরে মসজিদের ময়লাটা কিসের ময়লা? জোরে বলেন কিসের ময়লা? মসজিদের ময়লাটা মুখের মধ্যে নিলেন, নেওয়ার পরে বাহিরে চলে গেলেন। যাইয়া বাহিরে গিয়া তিনটা থুতু ফালাইলেন। মুখের ময়লাটা ফালাইতে গিয়া তিনটা থুতু দিলেন। কয়টা থুতু দিয়েছেন? তিনটা থুতু দেওয়ার পরে উনি দেখতে পাইলেন তিনটা থুতু দেওয়ার পরে ওনার থুতুগুলো আর ময়লা রইল না, ওনার থুতুগুলো স্বর্ণের টুকরায় রূপান্তরিত হয়ে গেল। যখন ওই ময়লাগুলো স্বর্ণের রূপান্তরিত হয়ে গেল, কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে কিছু লোভী মানুষ আছে না নাই? তারা কই কি মসজিদে খেদমত করলে আল্লাহ স্মরণে যে বলেন তো আদায় মসজিদ আইসা তারা ময়লা দীক্ষা জিব্বা দিয়া চারটা লয়লা বাইরে গিয়া তো ফালানি শুরু করছে। যেই মাত্র প্রথম ব্যক্তিটা আসছে স্বর্ণের কথা শুনে মসজিদের মধ্যে ময়লা পরিষ্কার করার জন্য আসছে, তার মসজিদ পরিষ্কার করার নিয়তটা কি স্বর্ণ নাকি আল্লাহকে খুশি করা? স্বর্ণের নিয়তে লোভে বাবা বিরুদ্ধ স্বর্ণের নিয়তে যখন আসলে নয় আল্লাহর বান্দাটা মসজিদের মধ্যে এসে ময়লা কোথায় খোঁজাখুঁজি শুরু করে দিল। ময়লা পাওয়ার পরে আল্লাহর বান্দাটা ময়লাটা নিজের জিহ্বার মধ্যে চাটা শুরু করলো। চেটে চেটে জিহ্বার মধ্যে ময়লাটা নিয়ে বাহিরে যখন গেলেন, যাওয়ার পরে তিনবার ওই বান্দাটাও তিনটা থুতু ফালাইলো। কিন্তু আল্লাহর কি কুদরত বুঝা বড় দায়, ওই তিনটা থুতুর সঙ্গে সঙ্গে তিনটা বড় বড় সাপ হয়ে গেছে। তাই না বুঝে কত বড় লোভী আল্লাহ কতটুকু অসন্তুষ্ট হয়েছেন। প্রথম ব্যক্তিরা উনি আল্লাহর ঘর পরিষ্কার করেছিলেন, আল্লাহকে মহব্বত করে আল্লাহ তাকে ভালোবেসে স্বর্ণ দিয়ে দিয়েছেন। দ্বিতীয় ব্যক্তিটা লোভ করে স্বর্ণে আসে আসছে, আল্লাহকে খুশি করার জন্য আসে নাই। ওই ব্যক্তিটা তিনটা থুতুতে তিনটা সাপ হয়ে গেল। এই জন্য লোভ করা যাবে না। আল্লাহর ঘরে খেদমত করলে খেদমতের ফল দিবেন একজন, পুরস্কার দিবেন একজন। জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য জঙ্গলার হরিণেরা দৌড়ায় আসছেন। যখন ওনাকে জান্নাত থেকে দুনিয়াতে নামায়া দেওয়া হলো, ওনাকে দেখার জন্য আসছেন। আদম নবী কই তোমাদেরকে আমি কি দেব? জান্নাত থেকে আনা আমার কাছে কিছু পাতা আছে, গাছের পাতা আছে, পাতাগুলো তোমরা খাও। তাদেরকে দিল। এই হরিণগুলো পাতাগুলো খাইলো। খাওয়ার পরে তাদের শরীরের মধ্যে একটা সুগন্ধির জন্ম হইল। একটা কস্তুরী নামক তাদের নাভির মধ্যে আল্লাহ একটা আতরের ব্যবস্থা কইরা দিয়েছেন। এইটার নাম হলো কস্তুরী, যেটা লক্ষ লক্ষ টাকা দামের আতর বানানো যায় যা দিয়া। এই কস্তুরী তাদের নাভির মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, এই সংবাদ সব জায়গায় ছড়ায় পড়লো। যখন হরিণরা বুঝতে পারলো যে এই হরিণগুলো থেকে অন্যরকম একটা বরকত, অন্যরকম একটা ঘ্রাণ আসতে শুরু করেছে। এই গ্রামগুলো যখন হরিণ থেকে আসতে শুরু করেছে, অন্যান্য হরিণেরা চিন্তা করলো কি আদম নবীরে দেখতে যাওয়ার পরে আদম নবীর দেওয়া পাতা খাইয়ে তাদের নবীর মধ্যে দামি একটা জিনিস হয়ে গেছে।
নাভির মধ্যে আল্লাহ জানে একটা কস্তুরী দিয়া দিয়েছে, চল চল আমরাও যাই আদম নবীকে দেখার জন্য। সমস্ত হরিণগুলো যখন চলে আসলো আদম নবীর কাছে, আসার পরে আদম নবী কই তোমরা আসছো, ওইগুলারও পাতা দিছে, কিন্তু ওইগুলা খায়া খায়া ওইগুলা নাভির মধ্যে কস্তুরী হইব দূরের কথা, আর দুর্গন্ধ ছুটে গেছে।